আগের পর্বের ভিডিওয় অনেকেই কমেন্ট করছো, দাদা নর্থ সিকিমে কি এখনও পর্যটকরা আটকে আছে? হ্যাঁ বন্ধু, মাঙ্গান জেলাতে কিন্তু এখনও অনেক পর্যটক রয়েছে যারা কিন্তু আটকে পড়ে আছে। তাদেরকে বিভিন্ন গ্রাম থেকে উদ্ধার করে এনে তোমার গ্যাংটক আনা হচ্ছে এবং গ্যাংটক থেকে আস্তে আস্তে তাদেরকে শিলিগুড়ি পথে রওনা দিচ্ছে। এই যে পর্যটকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নর্থ সিকিমে আটকে ছিল। কারণ নর্থ সিকিমে মাঙ্গান থেকে লাচুং যাওয়ার রাস্তা কিন্তু বিরাট ধস ছিল, ফলে রাস্তা পুরোপুরিভাবে বন্ধ ছিল এবং পর্যটকদের জন্য সেভাবে কিন্তু যোগাযোগ করা যাচ্ছিল না। পর্যটকরা অনেক হোমস্টেতে অনেক জায়গায় কিন্তু আটকে ছিল। তো সেই সমস্ত পর্যটকদের আস্তে আস্তে কিন্তু রেস্কিউ করে গ্যাংটকের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং তোমরা দেখে বুঝতেই পারছো কত পর্যটক এখনও কিন্তু ওই পার থেকে মানে মূল যে সিকিম তোমরা যেটাকে বলো গ্যাংটকের সঙ্গে কিন্তু কানেক্ট হচ্ছে। অনেক পর্যটকদের কিন্তু উদ্ধার করে নিয়ে আসা, তোমরা দেখে বুঝতেই পারছো রাস্তার যে অবস্থা, এগুলো কিন্তু গাড়ি পারাপারের জন্য গাড়ি পারাপার হয়নি বললে চলে। গাড়ি পারাপারের জন্য অবস্থা খুবই খারাপ। এই যে ঝর্ণাগুলো এসছে, ঝর্ণাগুলোর জন্য কিন্তু পুরো গাড়ি চলাচল বন্ধ, ফলে কিন্তু ট্যুরিস্টদেরকে সেভাবে কিন্তু আনা সম্ভব হচ্ছিল না। কিন্তু এখন কিছু কিছু জায়গায় ঝর্ণার জল কমে যাওয়ার জন্য ট্যুরিস্টদেরকে কিছু কিছু রাস্তা পায়ে হেঁটে পড়ে যোগাযোগ শুরু করা হচ্ছে। কিছু কিছু জায়গায় কাঠের নতুন ব্রিজ করে পড়ে মানুষদেরকে পারাপার করানো হচ্ছে। তোমরা জায়গাগুলো দেখে বুঝতেই পারছো। নর্থ সিকিমে তোমরা এমনিতে জানো যে প্রচুর ওয়াটারফলস ছিল বা ওয়াটার ক্রসিং ছিল, সেই ওয়াটার ক্রসিংগুলো পুরোপুরিভাবে ভেঙে যায় এবং পর্যটকদের কিন্তু আস্তে আস্তে করে কিন্তু নতুন করে কিন্তু কাঠের সেতু করে আবার কিন্তু আনা হচ্ছে। তো তোমরা যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটাকে লাইক করে দাও, যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিকিম পুলিশ থেকে আরম্ভ করে সিকিমের আর্মি থেকে আরম্ভ করে ইন্ডিয়ান আর্মি থেকে আরম্ভ করে সবাই কিন্তু রয়েছে এবং সবাই কিন্তু খুব হেল্পফুলভাবে সিকিমের যে লোকাল পিপিল রয়েছে তাদেরকে কিন্তু বা যারা আটকে ছিল পর্যটক তাদের কিন্তু বার করে আনছে। তোমরা দেখে বুঝতেই পারছো এই ব্যাগপত্র কিন্তু তারা নিয়ে আটকে ছিল। তারা কোনোরকমভাবে কিন্তু গাড়ি পারাপার যেহেতু এই রাস্তাগুলোতে হচ্ছে না, সেহেতু কিন্তু তাদেরকে মাথায় করে বয়ে আনা হচ্ছে এবং খুব জলদি নর্থ সিকিম কিন্তু আবার স্বাভাবিক হয়ে যাবে। এই ঝর্ণাগুলো হয়তো আর কিছুদিন থাকবে, এরপরে বৃষ্টি কিন্তু আরও বাড়বে, যে কোনো সময় কিন্তু এই রাস্তাগুলো আরও খারাপ অবস্থা হতে পারে। তাই পর্যটকদেরকে কিন্তু উদ্ধার করে গ্যাংটকে আনা হচ্ছে এবং গ্যাংটক থেকে শিলিগুড়ি পাঠানোর একটা ব্যবস্থা চলছে সিকিম প্রশাসন থেকে। তোমরা দেখে বুঝতেই পারছো এখনও কিন্তু অনেক পর্যটক কিন্তু আটকে রয়েছে। আর এই যে রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ কাঠের রাস্তা, এগুলো যে কোনো সময় কিন্তু আবার হড়কা বানালে যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে। সিকিমে এর থেকে অনেক ভালো ভালো ব্রিজ, তোমার তুং ব্রিজ থেকে আরম্ভ করে হড়কা মারাটাই কিন্তু ভেঙে চলে গেছে। তোমরা এগুলো টেম্পোরারি ব্রিজ, যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে এবং পর্যটকরা কিন্তু এখনও পর্যন্ত দেখো হেঁটে কিন্তু অনেকেই আসছে, কারণ অনেক আগে কিন্তু গাড়ি দাঁড়ানো আছে এবং এখানে তার জন্য গাড়ি অলরেডি রাখা আছে এবং তাদেরকে কিন্তু গাড়ি চাপিয়ে কিন্তু গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করা হচ্ছে। এখানে কিন্তু অনেক গাড়ি লাইন দাঁড়িয়েছে, কত পর্যটককে ওই পার থেকে আনা হয়েছে তোমরা বুঝতে পারছো। সব থেকে বেশি কিন্তু পর্যটক আটকে ছিল মাঙ্গানে। মাঙ্গানের বিভিন্ন সাইট সিন বা বিভিন্ন গ্রামগুলোতে কিন্তু প্রচুর পর্যটক আটকে ছিল, তাদেরকে কিন্তু আনা হচ্ছে এবং তোমরা দেখে বুঝতেই পারছো এবং তাদেরকে গ্যাংটকে এনে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। এবং কি বলবো তোমাদেরকে, এখানে কিন্তু অনেক তাছাড়াও কিন্তু এখানে কিন্তু একটা শ্রমিকের প্রচুর দল রয়েছে যারা কিন্তু এই ওয়াটারফলসটা এখানটা কিন্তু কাজে নিযুক্ত হবে। আর এখানে কত পর্যটক এসছে তোমরা দেখে বুঝতে পারছো, পর্যটকরা কিন্তু এসে গেছে অলরেডি। আর এইগুলো হচ্ছে এখানকার লোকাল শ্রমিক যারা কিন্তু এই ওয়াটারফলসগুলো ঠিক করার দায়িত্ব নিয়েছে। তারা কিন্তু খুব জলদি কিন্তু অলরেডি পাথর চলে এসছে, পাথর ফেলে রাস্তাটাকে ঠিক করার কাজ চলছে। এবং দেখো এই ঝর্ণাগুলোর জল যদি একটু না কমে কাজ শুরু করা কিন্তু খুবই মুশকিল। এবং এখানে সিকিম প্রশাসন বা সিকিম পুলিশ বা ইন্ডিয়ান আর্মি প্রচুর মানুষ রয়েছে হেল্প করার জন্য। এখানে সিকিম পুলিশ খুব ভালোভাবে কিন্তু মানুষদেরকে হেল্প করছে এবং এখানে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেই গাড়িগুলো করে পর্যটকদেরকে কিন্তু একের পর এক কিন্তু শিলিগুড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু অনেক গাড়ি তোমরা দেখে বুঝতেই পারছো, কারণ ওই পারে আর মাঙ্গানের দিকে কিন্তু আর কোনো গাড়ি যাচ্ছে না। এখান থেকে সমস্ত ট্যুরিস্টদেরকে একজোড়ো করে গ্যাংটকে পাঠানো হচ্ছে এবং আশা করি মাঙ্গান খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে এবং স্বাভাবিক হলে সেই ভিডিও তোমাদেরকে দেবো। আর তোমরা প্লিজ এই ইউটিউব চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো এবং সিকিমের প্রতিদিনকার আপডেট ভিডিও কিন্তু এই চ্যানেলে দেখতে হবে। এবং দেখে বুঝতেই পারছো এরপরে কিন্তু পর্যটকদেরকে উদ্ধার করার পরে এই ব্রিজগুলো কিন্তু কাজ শুরু হবে। তার জন্য কিন্তু অলরেডি ট্রাক থেকে আরম্ভ করে বোল্ডার থেকে আরম্ভ করে প্রচুর গাড়ি অলরেডি চলে এসেছে এবং এখানে পর্যটকদের একটা লিস্টে তালিকা করা হচ্ছে কতজন পর্যটক উদ্ধার করা হলো এবং কার কোথায় বাড়ি এবং ফোন নাম্বার সব কিছুই কিন্তু কালেক্ট করে রাখা হচ্ছে সিকিম প্রশাসনের তরফ থেকে। এবং বুঝতেই পারছো অলরেডি কিন্তু প্রত্যেকের একটা তাড়াহুড়ো রয়েছে বা মুখে একটা ছাপ রয়েছে বাড়ি যাওয়ার তো প্রচুর পর্যটক কিন্তু এখনও পর্যন্ত সিকিমে আটকে ছিল, তাদেরকে উদ্ধার করে কিন্তু গ্যাংটকে নিয়ে যাওয়া হচ্ছে এবং গ্যাংটক থেকে শিলিগুড়ি কিন্তু তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সিকিম প্রশাসন থেকে করা হয়েছে।
এবং সিকিম প্রশাসন এখানে কিন্তু প্রচুর মানুষকে হেল্প করেছে যারা সিকিমে আটকে ছিল। সিকিমের পুলিশ কিন্তু খুবই ভালো আমি বলবো, এবং সিকিম প্রশাসনও কিন্তু খুব ভালো।